ইন্ডিয়া যাবেন না, ইন্ডিয়া বয়কট করেন, হ্যাঁ ইন্ডিয়া আমরা যাব না, ইন্ডিয়া ভিসা না দিলে কী হয়েছে, এগুলো বললে আসলে আজের কোনো লাভ হবে না। কারণটা হচ্ছে আপনি ইন্ডিয়ান এমবেসিতে গেলে, আপনি এমবেসিতে আসলে দেখবেন যে কী পরিমাণ লোক যে এখানে ভিসার প্রাপ্তির জন্য আসে। ঠিক আছে, এটা এখানে যে লোক আর লোক, তো দাঁড়াই থেকে লাভ নাই, কেউ ভিসা দিবে না, ভিসা দেয় না, দাঁড়াই থেকে লাভ নাই, কষ্ট। তো এই যে এতগুলো লোক দাঁড়াই আছে, কেউ ভিসা কিন্তু দিবে না। ঠিক আছে, এই যে লোক দেখেন কি পরিমাণ লোক কষ্ট করে দাঁড়ায় থাকে পাসপোর্টের জন্য, কিন্তু ভিসা নাই। এই যে আমার 3টা পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছে, কেন ভিসা দিব না, শুধু শুধু কষ্ট করে এখন এমবেসিতে দাঁড়াইতে হবে, আমাদের উপায় নেই। হ্যাঁ, তারপরে পাসপোর্টটা দিয়ে দিছে, ভালো হয়েছে। এই যে কতগুলো লোক কষ্ট করে দাঁড়ায় আছে, কোনো ভিসা দিব না, শুধু শুধু পাসপোর্টটা রেখে দিছিলাম। দেখেন কি পরিমাণ লোক। আবার এক সাইডে বলে কি ইন্ডিয়া যাব না, ইন্ডিয়া বয়কট করার লাভ কি? হাজার হাজার লোক ইন্ডিয়া যাওয়ার লাগে বয়ে থাকে, না না কোনো বিষয় দিবে না, এমনি ফেরত দিয়ে দিচ্ছে। দেখেন কি পরিমাণ লোক, বিষয় কেউ দিবে না বলে দিছে। অসুস্থ যারা তারা পাবে, রুগীরা পাবে শুধু। তো ট্যুরিস্টে যারা যেতে চাচ্ছে ইন্ডিয়ায়, তারা কিন্তু কোনো বিষয় পাবে না। ঠিক আছে, ওরা বলে দিছে। আমি জিজ্ঞেস করছিলাম যে আমার টাকাটা ফেরত দেন, আমি বলে দিছি, তখন বলে যে আপনাদের আবার SMS দেওয়া হবে, স্বাভাবিক। তারপরে এই যে লোকগুলো দাঁড়ায় আছে, এত লোক কষ্ট করে, পরে গিয়ে দেখবো ভিসা দেয় নাই, মনটা খারাপ হয়ে যাবে। কোনো ভিসা দিবে না রুগী ছাড়া, কষ্ট। দেখেন এই হলো অবস্থা। যমুনা ফিশ সাফারকে আসলাম কষ্ট করে, ভিসা দিব না এটা চিন্তা করে না, হয়তো ভিসা দিব এটা চিন্তা করছিলাম, যেহেতু 2বার গেছি। কিন্তু এভাবে যে রিফিউজ করবে, কেউ ভিসা দিচ্ছে না, হ্যাঁ এটা চিন্তা করি না। তো যারা রোদের ভিতরে কষ্ট করে দাঁড়ায় আছে, তাদের জন্য দুঃখের সংবাদ হলো কোনো ভিসা কিন্তু ইন্ডিয়া দিচ্ছে না। ঠিক আছে।